السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله فرض صيام رمضان سننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানে বিগত বছরের ন্যায় এই বছরও রোজা রাখার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমি ফেসবুকে যে ভিডিও আপলোড করি এটা কোনো টাকার জন্য নয়, এটা একমাত্র এই দিনের প্রচারের জন্য। আমি ইসলামের কথা বলবো, আমার কথা যেন 10 জন মানুষ শোনে এবং সঠিক মেসেজ তাদের কানে পৌঁছে। তো আমি আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আপনারা আপনাদের সামনে যখন আমার ভিডিও করবে, অবশ্যই এখানে কিছু কথা থাকবে কোরআন ও হাদিস থেকে, যেটা আপনাদের রুহের খোরাক হবে। এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, 10 জনকে দেখার মতো সুযোগ করে দিবেন। তো সম্মানিত আমার ফ্রেন্ড ফলোয়ার, আজকে জুমার দিন, আজকে 27শে ফেব্রুয়ারি 2026। তো জুমার নামাজের পরে আমি চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে আমি একটি ভিডিও বানাই। ভিডিওটা কোরআন কারীম এবং হাদিস থেকে, যে এই রোজা সম্পর্কে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেগুলোই যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের আরো আগ্রহটা রোজার প্রতি আরো আগ্রহ, আমলের প্রতি আরো আগ্রহ জন্ম নেবে। সেই আগ্রহকে সামনে রেখে আমরা আরো সামনে বেশি বেশি আমল করার প্রতি আগ্রহ হবো। সবাই আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চলেন আমরা একটু খুতবাতুল আহকামের ভিতরে এই রোজা সম্পর্কে কয়েকটি হাদিস নিয়ে আসতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো এই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাই। আল্লাহর নবী বলেন, قال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। नबी अलैहिस्सलाम इरशाद फरमाइছেন, जो शख्स जज्बाए ईमान और उम्मीद सवाब से रमजान के रोजा रखे, অর্থাৎ ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান, এবং যারা রমজানুল মুবারক মাসে ঈমানের হালতে সওয়াবের নিয়তে যারা রাত জাগিয়ে জাগিয়ে আল্লাহর ইবাদত করবেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم: ان الله فرض صيام رمضان, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, এবং সুন্নাত তারাবিকে সুন্নাত নির্দিষ্ট করেছেন। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রোজা এবং রাতের নামাজকে, রাতের ইবাদতকে ঈমানের হালতে সওয়াবের নিয়তে যারা করবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাদেরকে আল্লাহ কেমন ভাবে পবিত্র করবেন সেটা আমাদের নবী বলতেছে, যে একটা মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করেন, সেই সময় তার সন্তান যেমন পবিত্র, সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে, একদম পবিত্র থাকে, তেমনি ভাবে যারা রমজানে রোজা রাখবেন, রাত জেগে তারাবি করবেন, তাহাজ্জুদ করবেন, এই সমস্ত ব্যক্তিদেরও আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাদের মতো তাদের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের জীবনকেও পবিত্র বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত! চলেন আর একটু সামনে যাই। আল্লাহ নবী বলেন, وقال عليه الصلاة والسلام: الصيام والقرآن, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ।
রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কেমন করে সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহকে বলবেন, আই রব্বি, আয় আমার আল্লাহ, মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফি, আমি এই বান্দাকে সারা দিন খাবার থেকে দূরে রেখেছি, তার খায়সাত থেকে দূরে রেখেছি, অতএব এই বান্দার জন্য আপনি আমার সুপারিশ কবুল করুন। রোজা আল্লাহর কাছে বলতে থাকে, আপনার আমার জন্য, রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। এছাড়া কোরআন কি বলবেন? ওয়ায়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, মানা মানাতুহুন নাওম বিল-লাইল, আল্লাহ এই বান্দাকে, আপনার এই বান্দাকে আমি ঘুম থেকে জাগ্রত রেখেছি আপনার কোরআন পড়ার মাধ্যমে। ফাশাফি'নি ফি, অতএব এই বান্দার জন্য আমার সুপারিশ আপনি কবুল করুন। কোরআন আল্লাহর কাছে এভাবে বলতে থাকবে। আল্লাহ নবী বলেন, ফাইশাফাআন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, রোজার এবং কোরআনের উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! সম্মানিত আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছেন, আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার মতো করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।